প্রিয় বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই মনে হলো যে যমুনা নদীতে যাব মাছ কিনতে। গতকালকে কয়েকটা বাজারে ঘুরছি, ভালো কোনো মাছ পাই নাই। তারপরে রাতেই চিন্তা ভাবনা করে রাখছি সকালে ঘুম থেকে উঠে ভোরে আমরা চলে যাব যমুনা নদীতে। এখন আমরা রাস্তায় আছি, এই যে এখন হচ্ছে মলামগঞ্জ বাজারের কাছাকাছি, মলামগঞ্জ স্কুলের পাশে। মলামগঞ্জ বাজার পার হয়ে এখন এই যে এটা বললে মুরাদাবাদ নদীর ঘাটে যাব আমরা। নদীর ঘাটের কাছাকাছি চলে আসলাম। এই যে নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি, এটা হলো জিরো পয়েন্টে ওই জায়গায় গেলে ওই জায়গায় আমাদের মাছ ডাকে, মাছ বিক্রি হয়। যমুনা নদীতে সারা রাত মানুষ মাছ মারে। মাছ মারার পরে সেই মাছগুলো নিয়ে আসে এখানে ঘাটে। এই ঘাটে সবাই যে ডাইকে বেশি দাম বলতে পারবে সেই নিতে পারবে। তো এই যে আপনারা দেখতেছেন আমি আসছি, এই চলে আসছি। আসার পরে এই যে এখন ডাক শুরু হয়ে গেছে। এই যে ডাক হচ্ছে এই ডাকের যদি আমি বেশি দাম বলতে পারি সবচেয়ে, তাহলে মাছটা আমার। আপনি সবাই নিতে পারবে, মাছ যারা ব্যবসা করে তারাও নিতে পারবে, যারা মাছের ব্যবসা করে না তারাও নিতে পারবে। আমি একটা ডাক ধরছি, এই মাছটার ডাক সর্বোচ্চ 1600 টাকা দিয়ে আমি নিচ্ছি। এই যে মাছটা 1600 টাকা দিয়ে আমি নিচ্ছি। প্রথমেই এসে আমি দেখছি যে আমি মনে করলাম যে হয়তো মাছ পাবো না, এই জন্য এটা মাছটা নিয়ে নিলাম। এখন মাছটা নেওয়ার পরে আমি আবার অপেক্ষা করবো, দেখি আর ভালো কি মাছ আসে। সেই মাছগুলোর অপেক্ষায় আছি। তো মাছগুলা নদীতে মারে সারা রাত তারা মাছ মারার পরে এই মাছগুলা নিয়ে আসে। আপনারা দেখেন এই যে সবাই এই মানে মাছের যারা ব্যবসা করে তারাও আসে, আর যারা মানে ঘরের খাওয়ার জন্য মাছ কিনে তারাও এই জায়গায় মাছ কিনতে আসে সবাই। এই যে আবার নতুন মাছ আরেকটা আসছে। তো এই মাছগুলোর দাম অনেক বেশি, যার কারণে সবাই এই মাছগুলা কিনতে পারে না। কারণ এই জায়গায় অনেক মাছ, একসাথে 2-3 হাজার টাকার মাছ যদি কিনেন, 4,000 টাকার মাছ কিনেন, তাহলে পড়তে করবে। এই যে দেখেন আমার একটা মাছ কিনা হলো এটা 1600 টাকা দিয়ে। এই মাছটা কেনার পরে এখন আমি আরো মাছ দেখতেছি। এই যে অনেকে কিনে রাখছে, এগুলো যদি পছন্দ হয় আমি নিয়ে নিব। তবে এগুলো পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস। তো নদীর পাঙ্গাস গুলো আসলে অনেক সুস্বাদু হয়। তো আমরা এই মাছটা নিলাম না, আমরা দেখতেছি, দেখি পরবর্তীতে আরো কোনো মাছ আসে কিনা, ভালো মাছ আসে কিনা অপেক্ষা করতেছি। তো আরো একটি মাছ আসতেছে নদীতে। আমি দেখতেছি যে নদী থেকে ওই পার থেকে মাছ নিয়ে আসতেছে। নিয়ে আসার পর আমি অপেক্ষা করতেছি যে বড় কোনো মাছ আসে কিনা। বড় মাছ যদি পাই তাহলে আমি নিয়ে নিব, যেটা যত দামি হোক। তো আমি প্রায় সব সময় এই জায়গা থেকে মাছ নিয়ে থাকি। তো মাছগুলো অনেক সুস্বাদু, যমুনা নদীর মাছ। তো আমি আসলে অনেকে মনে করে কি যে আমি একটু বেশি দাম দিয়ে মাছ হলেও নেই। তো এই জন্য এই পাইকারেরা কি করে, এই মাছগুলোর দাম একটু বাড়ায় মানে ডাক তুলে। তো মাঝে মধ্যে আমি আবার চালাকি করি, ডাক তুললেও আমি মাছগুলা মানে আমি দেখা গেছে দাম বেশি হয়ে গেলে তখন আমি ছেড়ে দিই যে অন্য কেউ নিয়ে যাক। তো আবার নতুন আরেকটা ডাক আসছে, এই যে মাছ নিয়ে আসতেছে। তো এখানে আমি দেখলাম যে দূরে থেকেই দেখলাম যে হয়তো এর ভিতরে কিছু বড় মাছ আছে। তো এই মাছটা থেকে আমি মাছ নিব, বড় মাছ। আমি সেটা দাম যত বেশি হোক আমি নেওয়ার চেষ্টা করব, দেখি মাছটা নিতে পারি কিনা। তো এই মাছটার দাম একটু বেশি, তো আমি তারপরেও দেখি কি 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 করা যায়। তো সবাই মনে করতেছে যে মাছটা আমি নিব, সবাই যার যার মনে দাম শুরু হয়ে গেছে। এই জায়গায় একটা আয়ের মাছ আছে, তো আয়ের মাছ আমার অনেক প্রিয়, এটা আমার মেয়েও পছন্দ করে এই মাছটা। পরে এই মাছটাও আমি ডাক তুলে দিলাম। ডাক তোলার পরে এই মাছটার দাম হলো আপনার 1800 টাকা। তো এর আগে নিচ্ছি 1600 টাকা, একটা নিচ্ছি 800 টাকা দিয়ে, এবার নিলাম 1800 টাকা দিয়ে। তো এই 1800 টাকা মাছ নেওয়ার পরে যাই হোক মোটামুটি আমার মাছ কেনার বাজেট শেষ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।